মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে দেশের রেমিটেন্স আয় চাপে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ অবস্থায় জনশক্তি রপ্তানির বিকল্প উৎস খুঁজতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি আহ্বান জানান তিনি। সকালে শীর্ষ রেমিটেন্স আহরণকারী ব্যাংকগুলোকে পুরস্কৃত করতে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ এই মুহূর্তে দ্বিমুখী পরিস্থিতির মাঝে আছে। 2024-25 অর্থবছরে যখন দেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে প্রায় $32.8 বিলিয়ন, একই সময়ে মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা দীর্ঘমেয়াদে এই আয়ের উপর ঝুঁকির ছায়া পড়েছে। এমন বাস্তবতায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স যেসব ব্যাংকে আসছে তাদের মধ্যে সেরাদের সম্মাননা জানাতে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশের এই আয়োজন, যেখানে এবছরের সেরা রেমিটেন্স গ্রহণকারী ব্যাংকের পুরস্কার পায় পূবালী ব্যাংক। অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতার পাশাপাশি সামনে আসে বিদেশে বাংলাদেশি দূতাবাসের ভূমিকা, বিশেষ করে বিপদে পড়া প্রবাসীদের দ্রুত আইনি সহায়তা ও কর্মসংস্থান সুরক্ষায় সক্রিয়তার ইস্যু। দেশের বাইরে যারা আছেন সেইখানে আমরা বিগত দিনগুলোতে দেখেছি রাজনৈতিক বিবেচনায় একেবারেই প্রতিষ্ঠিত সম্মানিত মানুষ নানানভাবে নাজেহাল হয়েছে বিভিন্ন দেশে। তো বাংলাদেশে আশা করি ভবিষ্যতে সেই অধ্যায়টা বা সেই পরিস্থিতিটা অন্তত আমাদের সরকার দ্বারা হবে না। এই যুদ্ধের অবস্থায় যে যুদ্ধ এখন চলছে, বাংলাদেশকে তারা একটি বন্ধু রাষ্ট্র হিসেবে গণ্য করছে এবং আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে তারা যেন সুরক্ষিত থাকতে পারে, তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটা কিন্তু ওই দেশগুলো দেখছে এবং আমাদের মিশনগুলো কিন্তু সেই লক্ষ্যে 24/7 কাজ করছে। এখন আমাদের ব্র্যান্ডিং আমরা কিভাবে করতে পারি? আমাদের ব্র্যান্ডিং আরেকভাবে হচ্ছে, সেটা হচ্ছে আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। দেশের রিজার্ভ ও অর্থনৈতিক স্থিতিশীলতা টিকে আছে মূলত রেমিটেন্সের উপর, সেটি জানিয়ে যুদ্ধের প্রভাবে শঙ্কা জানান তথ্যমন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকট যদি খুব দীর্ঘায়িত হয়, দেখা যায় যে তারা রিক্রুটমেন্ট বন্ধ করে দেয়, ফলে সেখানে কিন্তু এটা ঝুঁকির মধ্যে আমরা আছি। আভ্যন্তরীণ উৎপাদনের এই দক্ষ জনবলেরটাকে কাজে লাগানো, এটাকে ব্র্যান্ডিং করে ইনভেস্টরদেরকে নিয়ে আসা, জনবলের শক্তিকে দক্ষতা বৃদ্ধি করা এবং যেখানে যেখানে তারা মানব সম্পদ রপ্তানি করা হবে সেই সব দেশগুলিতে কূটনৈতিক সম্পর্কটাকে বাড়ানো এবং সেখানে আরও বেশি বেশি রপ্তানি করার সুযোগ বাড়ানো। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে শ্রমবাজার সংকুচিত হওয়ার ঝুঁকি তুলে ধরে বক্তারা বলেন, সঠিক পদ্ধতিতে জনশক্তি পাঠানোকে গুরুত্ব দিতে হবে, বন্ধ করতে হবে হুন্ডি আর অবৈধভাবে জনশক্তি পাঠানো। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।